চাটা না খেয়ে এক গ্লাস আমি মোটা করে ঘোল বানিয়ে দিই, ওটা খেয়ে যাও। চিড়ে দই খাবে? চিড়ে দই দিয়ে দেবো টিফিনে? না। গুড মর্নিং। আজকে প্রথমেই মানে বাসি জামা কাপড়ের ওই ঘরের কাজগুলো সব করে নিলাম। দেখুন আদিকে ওই ঘরে শিফট করে দিয়েছি, এই ঘরটা এখনো করা হয়নি। এখন মনে হচ্ছে না একটু একটু কাজ করে মানে গা হাত মুখ ধুয়ে এলে ভালো হয়। একটু একটু কাজ করবো আর গা হাত মুখ ধুয়ে আসবে, এত গরম। আর আমি না প্রচন্ড মানে ঘামি, প্রচন্ড ঘামি, মানে এত ঘামি না। কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। গরমে ভালো থাকার তো জো নেই, কিন্তু তাও ভালো তো থাকতেই হবে বলুন। তো যাই হোক, আগে জানেন তো আমি না খুব ফ্রিকুয়েন্টলি মানে বিছানার চাদর পাল্টে ফেলতাম। আদি ছোট থাকতে তো মানে একদিন প্রত্যেক দিন বা বিছানার চাদর পাল্টেছি, এরকমও হয়েছে। এখন না যেহেতু মানে একটু কাজের চাপ বেড়ে গেছে, এখন ঠিক অতটা সময় পাই না বা বিছানার চাদর পাল্টাতে। তো আজকে ওই ঘরের চাদরটা পাল্টেছি, ভাবলাম যে ভাবছি যে এই ঘরের চাদরটাও আজকে পাল্টাবো, দেখি হয় কিনা। রোজ জানেন তো চাদর পাল্টে ফেললে আমার মনে হয় এই যে মানে কাচাটা মানে চাদরটা নোংরা কম হলে দেখবেন কাচতেও কম সময় নেয়। যদিও আমি মানে মেশিনেও কাচতে কম সময় হয়, আপনি কুইক 30-তে দিলে না তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে। কিন্তু আপনি যদি বেশি নোংরা করেন তখন দেখবেন আপনি যদি মানে ইন্টেন্সিভ কেয়ারে দেন, 1 ঘন্টাও কাচতে দেন, তখনও দেখবেন মনে হয় যেন সেরকমভাবে পরিষ্কার হচ্ছে না। ওই জন্যে মানে 2 দিন অন্তর অন্তর বিছানার চাদর পাল্টে ফেলাই ভালো। বিশেষ করে বাচ্চারা থাকলে তো 2 দিন অন্তর অন্তর পাল্টে ফেলাই ভালো। আমার এখন অনেকটা দেরি হয়ে যায় জানেন তো, সময় করে উঠতে পারি না। সৌরভ বাজার এনে দিয়েছে অলরেডি, ওখানে সব বাজার এনে ও বেরিয়ে যাচ্ছে, জলখাবারও খেলো না। এইমাত্র ওকে একটু চা করে দিলাম, দিয়ে আমি গা হাত মুখ ধুয়ে এসে এইবার যাব। দেখি আগে ভাবছি ঘর করব না রান্নাঘর করব, কি রান্না করব আজকে তাও জানি না জানেন তো। যেটাই রান্না করি না কেন সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব। আমি না আগে থেকে ভাবি জানেন তো যে আজকে কি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যেটাই রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাথার ভেতরগুলো না মনে হচ্ছে পুরো ঘেমে গেছে, মানে ঘাম চুলের ভিতরে। আগে জানেন আমিও মানে একদিন অন্তর অন্তর শ্যাম্পু করতাম, এখন সেটারও করার সময় পাই না। মাঝে মধ্যে তো মনে হয় মানে যেহেতু মানে চান করার সময় মানে ব্রাশ করাটা আমার একটা অভ্যেস, তখন মনে হয় মানে ব্রাশটাও আমি কিরমভাবে করি কে জানে। ওটাও আমি শান্তি করে যে এরাম 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 করে করবো, সেটাও তখন সেই সময় থাকে না। তো যাই হোক, চলুন দিনটা শুরু করি, ব্লগটাও শুরু করি। চলুন তাহলে দিনটাও শুরু করি, ব্লগটাও শুরু করি। আর আজকে কি বার বলুন তো? আমার না এখন খুব ভুলো মন হয়ে যাচ্ছে জানেন তো, সব ভুলে যাচ্ছি, কি বার তাও ভুলে যাই, তারিখ তো অনেক দূরের কথা। আজকে মনে হয় বুধবার না মঙ্গলবার, কি জানি ভুলে গেছি। টাইম দেখার সময়, এই কি বার দেখার সময় থাকে না। শুনুন, বার দেখে আর কি হবে বলুন, আমার কাছে সোমবারও যা, মঙ্গলবারও তাই, বুধবারও তাই, বৃহস্পতিবারও তাই, শুক্রও তাই, শনিও তাই, রবিও তাই। সকালবেলা উঠে চা নিয়ে এসো, চা খাও, তারপরেই ঘরের কাজ করো,
তারপরেই রান্না করো, তারপরেই ছেলেকে চান করাও, ছেলেকে খাওয়াও, নিজে চান করো, খানিকটা বাঁচিয়ে কুচিয়ে সময় পেলে ঠাকুরের কাছে একটু যাও, তারপরেই সন্ধে খেতে খেতে সন্ধে হয়ে যায়, সন্ধে হলেই সন্ধে দাও, রান্নায় যাও। তো আমার কাছে বারের পার্থক্য তো কিছু নেই। যারা ধরুন অফিসে টফিসে কাজ করে তাদের কাছে বারের পার্থক্য যে আমি ফ্রাইডে অবধি কাজ করলাম, স্যাটারডে সানডে হলিডে, বা স্যাটারডে হাফ ডে, সানডে ফুল হলিডে, বাবা ওই দিনকে একটু বেশি ঘুমোবো। আমার তো সেরকম কিছুই নেই। আমার কেন, আমার মনে হয় পৃথিবীর কোনো মায়েদেরই সেরকম নেই, বা কোনো মা কেন, কোনো মা কেন, যে ধরুন মা নয়, মানে একটা যে যার একটা সংসার রয়েছে, তাদের কারুদেরই স্যাটারডে সানডে বলে কোনো মানে ব্যাপার নেই। তারা ডিফারেন্সিয়েট করতে পারবে না উইকের ডেগুলোকে। সৌরভ মনে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আদিকে কোথাও রেখেও শান্তি নেই, কি বোতল দিয়ে পেটাচ্ছে। আপনাদের দুটো জিনিস দেখাই, চুলি এসছে ফার্স্ট ক্রাই থেকে, আদির বাবা এনেছে। আদি না সবসময় আমাদের মানে যে ঘরে পরার স্যান্ডেলগুলো, সেগুলো সবসময় পায়ের মধ্যে গলায়, জানেন তো। তো ওই জন্য ওর বাবা ওকে দুটো স্যান্ডেল এনে দিয়েছে। আমাদের জানেন তো পাড়ায় একজন এই সামনে কাকিমা থাকে, আদির যে পাঞ্জাবির সাথে যে না মানে ওই কোলাপুরি জুতোটা কিনেছি, ওই জুতোটা তো খুব কিউট, আপনারা দেখেছেন। তো ওই জুতোটা দেখে বলছে, আগের দিন আদিকে পরে বের করেছিলাম, সেদিনকে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, পরে আমার শরীরটা ঠিক ভালো ছিল না আর কি। তো পরে বের করেছিলাম, কাকিমাটা বলছে যে জুতোটা কি অর্ডার দিয়ে তৈরি করেছিস, কোথায় কিনেছিস? কত প্রাইস নিয়েছে আমি ঠিক বলতে পারবো না। আদির 4 নম্বর জুতো, এটা অ্যামাজন থেকে। তো এই গেঞ্জিটা ওর বাবা কিনেছে, কিন্তু মানে অর্ডার দিয়ে আনিয়েছে, কিন্তু এই গেঞ্জিটা ছোট, এটা রিটার্ন হবে, এটা বড় সাইজ, মানে বড় সাইজ আনা হবে। বেশি দাম না, 169।
ঘরের কাজ তো হয়ে গেল, চলে এলাম রান্নাঘরে। আজকে অনেক চিন্তা ভাবনা করে জানেন তো ভাবলাম আজকে একটু আমশোল করব। আর দেখুন এই যে সৌরভ বাজার থেকে দেখছি লাউ এনেছে আর চিংড়ি মাছ এনেছে, তো বুঝতেই পারলাম যে ওর লাউ চিংড়ি খেতে ইচ্ছে হয়েছে, তো লাউ চিংড়ি করব। আর একটা রেসিপি করব, সেটা হলো লাউয়ের খোসা ভাজা। নর্মালি এই রেসিপিগুলো জানেন তো মানে যেমনি লাউ না হলে লাউয়ের খোসা পাওয়া যাবে না, তো ওই জন্যে একটার উপর ডিপেন্ড করে থাকতে হয়। তো আজকে ভাবলাম আপনাদের সাথে লাউয়ের খোসা ভাজা রেসিপিটাও শেয়ার করে দেবো। লাউয়ের খোসা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে জানেন তো, আমার মা করতো। তো যাই হোক, আজকে আমশোল করব। আর মানে মেন অ্যাট্রাকশনটা আমশোলই, আর তার সাথে লাউ চিংড়ি তো হবেই, আর লাউয়ের খোসা ভাজাটাও করব। আদিকে কলা দেবো, তা আদিকে আগে জলখাবারটা খাইয়ে নিই, তারপরে রান্নাঘরে আসবো। না না খেয়ে না খেতে 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 দেখো এটা আবার কি হচ্ছে, খেতে খেতে খেতে। চলে এলাম রান্নাতে। এই দেখুন, প্রথমেই লাউ চিংড়িটা করব। প্রথমে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেখুন আমি ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নেব। আর এক সাইডে এখানে আমি ডেচকিতে জল চাপাচ্ছি নুন দিয়ে। আর এদিকে দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই আমি লাউগুলো দিয়ে দেবো। দিয়ে আমি প্রথমেই হলুদ দিয়েছি, তাই এবারে একদম অল্প হলুদ আর নুন দিয়ে, আর টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো কুচি দিয়ে ব্যাস আমি চাপা দিয়ে রেখে দেবো। জল দেওয়ার দরকার নেই, কারণ লাউ থেকেই প্রচুর জল বেরোবে, সেই জলেতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন ওই যে আমি জলটা বসালাম, এই লাউয়ের খোসাগুলো না একটু মোটা মোটা করে কেটেছি, মানে একদম পাতলা করে না, একটু লাউ রেখে কেটেছি। ওই খোসাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেবো নুন জলে। ব্যাস খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো এবার জল ঝরতে দিয়ে দেবো। এদিকে লাউ থেকে কত জল বেরিয়েছে, আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দেবো, কারণ লাউ চিংড়ি জানেন তো একটু মিষ্টি মিষ্টি হয়। এবার না এই আলুগুলোকে আমি একটু এরকমভাবে খুন্তি দিয়ে মানে থেতলে দেবো, স্ম্যাশ করে দেবো। তাহলে কী হবে, একটুখানি মানে গাঢ় গাঢ় মতন হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই দেখুন এবারে লঙ্কা, অনেকগুলো বেশ লঙ্কা, আমি এখানে লাল লঙ্কা দিচ্ছি চিড়ে, ব্যাস দিয়ে দেবো। দিয়ে এবার গামাখা গামাখা করে নামিয়ে নেবো।
লাউয়ের খোসা ভাজাটা কিছুই না জানেন তো, কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিলাম, দিয়ে এবার সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে, আর এখানে চিংড়ি মাছ কটা আমি দিয়েছি একদম কুচি কুচি করে, ব্যাস চিংড়ি মাছগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে এবার সিদ্ধ করে রাখা খোসাগুলো দিয়ে দেবো। এবার সামান্য অল্প একটু চিনি দেবো আমি, চিনি দিয়ে এবার ব্যাস ভাজা ভাজা করে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো জানেন তো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। ব্যাস এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এটা এত সস্তা মনে হয়, কিন্তু খেতে কিন্তু জানেন তো খুব সুন্দর কিন্তু। 모습은 숨기고 살아야지 사람들은 겉모습만 판단하니까 하나 둘씩 사람들은 날 떠나가나 চলে এলাম আজকের মেন অ্যাট্রাকশন আমশোলে। আমশোলের রেসিপি তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু কিছু ডিফারেন্ট করার জন্য আজকে আমি গোটা গোটা আম দিয়ে আপনাদেরকে আমশোল করে দেখাবো। তার জন্য দেখুন এখানে একটা প্রথমে মশলা করে নেবো, একদম অল্প একটুখানি আদা, আর এখানে আমি লাল কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ জিরে আর একটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি। প্রথমেই তো আমার আদিসোনার মাছটা ভেজে তুলে নিলাম, এবার বাকি মাছগুলো আমি একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর যে মশলাটা আমি করলাম সেই মশলাটা দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখনও অবধি আমার মনে হয় না কেউ গোটা গোটা আম দিয়ে আমশোল করে দেখিয়েছে, তাই জন্য আমি খুব এক্সাইটেড জানেন তো যে আমশোলটা কেমন হবে। যাই হোক দেখুন মশলাটা মোটামুটি আমার হালকা কষে এসছে, এবার চাপা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই দেখুন আমি এখানে গোটা গোটা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোর গায়ে দেখুন এরমভাবে আমি কাট লাগিয়ে নিয়েছি, মানে এই যে দেখুন লম্বা লম্বা দাগ করে নিয়েছি। 4খানা আম নিয়েছি, 4খানা আমেতেই আমি এরকম গায়েতে ঘন ঘন দাগ করে নিয়েছি। মশলাটা আমার কষে গেছে, এইবার আমি এই যে কেটে রাখা আমগুলো, মানে এই গোটা গোটা আমগুলো আর কি, ওর মধ্যে দিয়ে দেবো। জানেন তো খানিকটা দেখতে আলুর মতন লাগছে না? তো যাই হোক আমগুলো দিয়ে এবার আমি একটুখানি এখানে চিনি দেব, কারণ আমশোলে জানেন তো একটু চিনি না দিলে টকটা ব্যালেন্স হবে না। তো চিনি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষানোর জন্য খানিকক্ষণ চাপা দিয়ে রেখে মশলাটা কষাবো। মশলাটা যখন একদম তেল ছেড়ে যাবে, মানে তেল সেপারেট হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে এবারে চাপা দিয়ে এটাকে অনেকক্ষণ, মানে প্রায় 3-4 মিনিট মতন ফোটাবো। 3-4 মিনিট পরে দেখুন আমার আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তখন না আমি খুন্তি দিয়ে এই আমের গাগুলো এরকম ঠোকা মেরে মেরে একটু মানে ভেঙে দেবো। এতে কী হবে, আমের যে ফ্লেভারটা, মানে আমের যে কাঁচটা, সেটা না ঝোলের মধ্যে চলে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে ঝোলটা। ব্যাস এইবার এর মধ্যে দেখুন ঝোলটাও তো আমার খুব ভালো ফুটে গেছে, আর আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলোর সাথেই আমি এখানে যে সর্ষে বাটা দেখুন আমি জল দিয়ে গুলে রেখেছি পাতলা করে, এই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার চাপা দিয়ে ব্যাস ফোটালেই হয়ে গেল আমার আমশোল। দেখুন দেখছেন আমগুলো কিরম, এই যে আমি যে খুন্তি দিয়ে মানে খুঁটে দিয়েছিলাম, তাই জন্য আমগুলো কীরকম একটু ঝোলের মধ্যে আমের কাঁচটা চলে গেছে। এরমভাবে একদিন আমশোল করে খাবেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে। এই গরমে তো বিশেষ করে ভীষণ ভালো লাগবে। আর চেষ্টা করলাম নতুন কিছু আপনাদের সাথে ট্রাই করার, গোটা আম দিয়ে আমশোল। তো যদি আপনারা কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কীরম লাগলো খেতে।
রান্নাঘরের কাজ সব শেষ করে এই দেখুন আদিকে চান করানো হয়ে গেছে। আর জানেন তো আমি কিন্তু আদিকে তেল মাখাই না, মানে আদির না ঠিক তেলটা ওর গায়ে শ্যুট করে না, র্যাশ বেরিয়ে যায়। ওই জন্যে ওকে আমি চান করানোর পর এই ক্রিম দিয়ে মানে ম্যাসাজ দিই। তো যাই হোক, এবার ওকে ওই ঘরে বসাবো, বসিয়ে আমি চান করতে যাব। তারপরে চান টান করার পর ওকে আর কি খাওয়াবো। আগে না জানেন তো আদি না মানে ম্যাসাজ নিতে চাইতো না, এখন দেখি ও আবার খুব মানে ম্যাসাজটাকে এনজয় করে, মানে ও বুঝতে পারে যে ওর আরাম লাগছে বা এরকম কিছু, কি জানি কি বোঝে ছাতা। দেখি 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 টাটা 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 কর, কিরে টাটা কর। 하나 둘씩 사람들은 날 떠나가나 별거 없어 믿은 내 잘못이지 It's hurting me But I have to pretend No one cares about me I'm so lonely আদির বাবা আজকে অনেক বেলা করে এসছে জানেন তো, এখন আদিকে খাওয়ানো হয়ে গেছে। এই দেখুন আদি কে খাটের উপর গাড়িটা তুলে দিয়েছি, ও ওইটা নিয়ে বসে বসে খেলছে, নইলে নিচে নামলে কাউকে খেতে দেবে না। আর এই আদির বাবা এখন খাচ্ছে, এরপরে আমি খাবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন কিছু কাজকর্ম আর নতুন কিছু রান্নাবান্নার সাথে। টিল দেন বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন। আর চ্যানেলটাকে প্লিজ না সাবস্ক্রাইব করে যাবেন না। বাই।